আমার কাছে বৃষ্টি মানেই খিচুড়ি খাওয়ার দিন। তো বৃষ্টি হলে আমার কেন জানি অনেক বেশি খিচুড়ি খেতে ইচ্ছা করে। টানা কয়েকদিন বৃষ্টি হওয়াতেই আজকে আমি ঝটপট করে খিচুড়ি বানিয়ে ফেললাম। এই কয়েকদিন খাওয়া হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি যখনই লেটকা খিচুড়ি রান্না করি তখন কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দেয়। তো আজকেও আমি হাত দিয়ে মাখিয়ে খিচুড়িটা বসাবো। এখানে আমি পলার চাল দিয়ে আজকে লেটকা খিচুড়ি করেছি, সাথে দিয়েছিলাম মসুরের ডাল, মুগ ডাল আর আলু। তো বাসায় ওইভাবে সবজি কোনো ছিল না, এজন্য আমি আলুটাই দিয়েছি শুধু। তো হাত দিয়ে মাখিয়ে নিলাম। সব ধরনের মশলা দিয়েছি আমি, মানে খিচুড়িতে যে মশলাগুলো দেওয়া হয় নর্মালি, তো সব মশলাই দিয়েছি। তারপর অনেকক্ষণ আমি হাত দিয়ে মাখিয়েছি। মাখানোর পর চুলাটা ধরিয়ে আমি চালগুলো কিছুক্ষণ ভেজে নিলাম 5 মিনিটের মতো। তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানি দেওয়াতে খিচুড়িটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। একদম আমি অল্প আঁচে দিয়ে রেখে গিয়েছিলাম। তো এই তো একদম খিচুড়িটা রেডি। এখন উপর থেকে আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য এখানে পেঁয়াজ আর আমি শুকনো মরিচ নিয়েছি। এখন আমি বাগারটা দিয়ে দিয়েছি। এই তো বাগারটা দিয়ে দিলাম, আর সাথে আমি জিরা আর হচ্ছে জিরা গুঁড়ো একটু গরম করে, মানে অল্প আঁচে টেলে তারপরে আমি দিয়ে দিলাম, আর সাথে ঘিও দিয়েছি। এখন আমি একদম ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে কিন্তু খিচুড়ির ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি যখনই রান্না করি এই বাগারটা আমি লাস্টে দেই। আর এই তো সাথে ডিম ভাজা ছিল, আর পেঁয়াজ দিয়েও আমি একটা সালাদ করেছিলাম, সেটাও ভীষণ ভালো লেগেছে। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।